পাকে পদ্মফুল জন্মালেও সেই পদ্মই প্রস্ফুটিত হবার পর দেবতার আরাধনায় লাগে। তাই কোথায় জন্মেছেন এটা না ভেবে নিজের সৎ চিন্তা ও সৎ কর্ম দ্বারা নিজেকে পদ্মের মতো প্রস্ফুটিত করে তুলুন। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার একটা লেখা আপনাদের সামনে পাঠ করে শোনানোর জন্য, আর তার সাথে নিয়ে চলে এসেছি আমার একটা আঁকা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজ এই বিশেষ দিনে এই মহামানবকে শ্রদ্ধা জানানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও শতকোটি প্রণাম। তো আজ এই বিশেষ দিনে এই মানুষটিকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি আমার গুরুদেবের বলা কিছু কথা লেখার আকারে নিয়ে এসেছি, সেটাই আজকে আপনাদের সামনে পাঠ করে শোনাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার লেখা অমৃতের অপর নামই সৎকর্ম। আমাদের গুরুদেব বলেন, জন্ম যেখানেই হোক না কেন কর্মটা ভালো করা উচিত। সৎকর্মের অপর নামই অমৃত। অমৃত পান করলে যেমন অমরত্ব লাভ করা যায়, তেমনি সৎকর্ম ও সৎ চিন্তা থেকেই মানুষ অমরত্ব লাভ করে। ঠিক যেমনভাবে এই মহামানব স্বামীজি আজও আমাদের কাছে অমর হয়ে আছেন আর চিরকাল থাকবেন। সৎ চিন্তা থেকেই সৎ কর্মের উৎপত্তি হয়। যে ব্যক্তি সৎ কর্ম করেন সেই ব্যক্তিকে মৃত্যুর পরও সবাই মনে রাখে। তার এই সৎ কর্মের জন্যই মৃত্যুর পরও তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণ করে। তাই প্রত্যেকে সৎ কর্ম করুন ও ভালো থাকুন। পাকে পদ্মফুল জন্মালেও সেই পদ্মই প্রস্ফুটিত হবার পর দেবতার আরাধনায় লাগে। তাই কোথায় জন্মেছেন এটা না ভেবে নিজের সৎ চিন্তা ও সৎ কর্ম দ্বারা নিজেকে পদ্মের মতো প্রস্ফুটিত করে তুলুন। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আজ এই পর্যন্ত। নমস্কার।